নীলফামারী রোমারে চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় এলাকার 13 জনের নামে মামলা দায়ের করেছে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চুমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি চেয়ারম্যান পাড়া এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে জাহিদুল ইসলামের বাড়ির পাশ দিয়ে প্রতিবেশী প্রায় 20টি পরিবারের লোকজন বাপদাদার আমল থেকে চলাচল করত। ঘটনার দিন 26শে ডিসেম্বর জাহিদুল উক্ত রাস্তায় বেড়া চাটি দিয়ে বন্ধ করে পাকা ঘর নির্মাণ করতে থাকে। এতে করে ওই এলাকার মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যায় এবং প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। একজন নয়, 200-250 লোক বসবাস করি। হুট করে উনি রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে। বললো আমরা জীবন দশায় আমাদের জ্ঞান হওয়ার পর থেকে আমরা দেখেই আসতেছি যে এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করে আসি এবং আমার বাপ দাদারাও চলাফেরা করছে। প্লাস আমরা এখানে 200-250 জন লোক বসবাস করি। বিষয়টি আমরা এলাকার চেয়ারম্যান মহোদয়কে অবগত করি, সেটাও উনি প্রত্যাখ্যান করেন। তখন আমরা এলাকাবাসী রাস্তা বন্ধ হওয়ার কারণে, প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণে আমরা চাটি ভাড়া উঠাই দিই। এতটুকুই ঘটনা ঘটে। এর বাইরে তার সঙ্গে কোনো আচরণও খারাপ হয়নি, কোনো ব্যবহারও খারাপ হয়নি, কোনো লুটপাটের ঘটনাও ঘটেনি। উনি অহেতুক আমাদের নামে যায় কোর্টে মামলা দায়ের করেন। তারপরের দিনে উনি জোরপূর্বক সকালে উঠিয়ে ভিত্তি শুরু করলেন। আমি তো দেখতেছি যে চেয়ারম্যান মেম্বার উপস্থিত থাকাকালীনও ওদেরকে মানতেছে না, ভিত্তি দিচ্ছে। এখন তো আমার অবস্থা তাহলে খারাপ আছে, তখন আমরা চাটিটাকে সরাই দিছি, শুধু এতটুকু আর কিছু। বিষয়টি নিয়ে গণস্বাক্ষরিত কাগজ নিয়ে উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেন তারা। গত 27শে ডিসেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ বৈঠকের আয়োজন করলে এরই এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এলাকাবাসী বেড়াচাটি এবং দেয়াল ভেঙে দেয়। এরই জের ধরে জাহিদুল ইসলামের বাড়ি ভাঙচুর, মারধর এবং লুটপাটের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রাম পুলিশ সহ প্রায় 13 জনের বিরুদ্ধে গত 31শে ডিসেম্বর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। সবথেকে বড় কথা হচ্ছে, এখানে আমাদের 3 পুরুষ চলে গেছে এই রোড দিয়ে এবং এলাকাবাসী সবাই এই ব্যাপারে সক্রিয়ভাবে জানে। আপনারা তথ্য নিলে নিতে পারবেন, সমস্যা নেই। মূল সমস্যা হচ্ছে আমাদের চলাফেরাটা। আমরা এতগুলো লোক এখানে বসবাস করি, আমাদের মূলত রাস্তার প্রয়োজন, রাস্তা আমাদেরকে লাগবে। আমরা এও প্রস্তাব দিচ্ছি যে উনি যদি আমাদেরকে এমনিতেও না দেয়, কিছু অর্থের বিনিময় হলেও আমরা লোকগুলো যেহেতু চলাফেরা করব, উনি এইটা আমাদেরকে বলতে পারে, আমরা দিতে রাজি আছি। আমরা তো এদিকে যতদিন আমাদের বিয়ে হয়েছে তার আমার শ্বশুর শাশুড়ি এখান দিয়ে বাইর হয়েছে, আমরা এখান দিয়ে যাতায়াত করছি। আমাদের রাস্তাটার প্রয়োজন, আমাদের বাচ্চা কাচ্চা, আমরা মানুষজন এতগুলো 200-250 লোক এই দিক দিয়ে এখানে আমরা যাতায়াত করি। আমাদের তো এইটা রাস্তা প্রয়োজন, আমরা টাকার বিনিময় হইলেও কিন্তু আমরা রাস্তা চাই। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক এবং উত্তেজনা বিরাজ করছে। সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। ওরা যে আমাদের নামে মিথ্যা মামলাটা দিছে, ওইটা তো সম্পূর্ণ বানোয়াটার মিথ্যা মামলা দিছে। আমরা সঠিক তদন্ত চাই, এমনকি সঠিক আমরা যাতে ন্যায্য বিচার পাই। আমরা চেয়ারম্যানের সাথে আসিয়া দেখেছি যেটা গন্ডগোল লাগিয়েছে, চেয়ারম্যান সাহেব সভাকে বসিয়ে আলাপ আলোচনা করেছে। করার পর যাতে আপনারা বসেন, কাজে ফাসাদ করেন না, এইটা নিয়ে আমরা বসেছি। এই বৈশাখাতা কয়া হয় কি যে হইলো, এই তো কেলেঙ্কার লাগিয়ে গেল। কেলেঙ্কার লাগার পরে আমরা তো চলে গেলাম। পরে শুনেছি নাকি বেড়ে চেয়ারম্যানকেও আসামি করছে, আমাকেও আসামি করছে। তা আমরা তো এলাকার হচ্ছে একজন প্রশাসনের দায়িত্বে আছে, চেয়ারম্যান সাহেবও তো একজন প্রশাসনের দায়িত্বে আছে, আমাদের কোন হিসাবে আসামি করে, এটা খুব দুঃখজনক ব্যাপার। 12:30 আমার জমিতে আমি বাড়ি নির্মাণ করব, পাকা বাড়ি দিব। এই বাড়ি দেওয়ার পরে আমি ভিত্তি দিব, ভিত্তিও দিয়া ফেলাইছি। এমন টাইমে মাসুম চেয়ারম্যান হাকিম মাওলানা উনি আমার বাড়িতে আসলো। আমি চেয়ার আগে দিলাম, আমার সাথে কিছু কথা বলবে। এই কথা বলার শুরু করতেই এদিকে ভাঙচুর শুরু হয়ে গেল। খালি শুধু ভাঙচুর না, আমার এই যে মাল সামনা দেখেন সব লুটতারাজ হয়ে গেছে। ওই যে চাটি বেড়া দেখেন কোন দিক দিয়ে পড়ে আসছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে কোনো বুদ্ধি না পাই আমি থানায় গেছি। থানা যাওয়ার পরে শুক্রবারের দিন আমি কোনো প্রশাসন পাইনি।
নামাজের পর আবার থানায় গেছি, থানা যাওয়ার পরে ওসি সাহেব 2টা প্রশাসন পাঠিয়ে দিয়েছে, তদন্ত করে চলে গেছে। যাওয়ার পরে আমি অভিযোগ লিখছি, অভিযোগে ওসি স্যার হাতে নিছে, নেওয়ার পরে যে আমার মামলা রেকর্ড করবে আর রেকর্ড করে না। বিভিন্ন কিবা নেতার ফোন আসে যে আমার ডয়ারে টাকা ছিল নির্মাণ করার জন্য, আমি 5 লক্ষ টাকা রাখছি। এই টাকাটা পাইলে প্লাস আমার পকেটের টাকা আমি 60টা এখানে খোলে রাখছি, 900 টাকা, সেই টাকাটাও আমাদের নাই। আর কোনো অ্যাকশন নিল না, তখন আমি কী করলাম, আমি অবস্থা খায় আমি নীলভাবে থেকে আনিসুজ্জামান মানিক, শালকি নিউজ।